কমিটি কমিটি করে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে আমরা সবাইকে দলকে শক্তিশালী করার জন্য প্রতিটা ওয়ার্ড পর্যায়ে যাব। আমার সহযোগিতা এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আরো এই বৃষ্টির মাঝে আজকে আসতে পারে নাই, আমাদের ফুলবাড়িনে আজকে কাল তো ছিল না, তাই আমাদের যুবদলের অনেক সহযোগিতারা এখানে উপস্থিত হতে পারে নাই, কারণ আমাদের ঢোকার সুযোগটা ছিল না। তাই আজকে যারা এই ফুলবাড়ি ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন, আমার অন্তরস্থ থেকে আপনাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি। এখন একটা কথা না বললে নয়, বাংলাদেশ আজকে 16টি বছর ধরে আজকে প্রতিটা জেলায় জেলায় যে অত্যাচারগুলা এই গণহত্যাকারী এবং গণহত্যাকারীর দূষণ, শেখ হাসিনার দূষণ, এই কাদের মোল্লার দূষণ, এই বাংলাদেশ আওয়ামী লীগের গুন্ডা, যুবলীগের গুন্ডা, ছাত্রলীগের গুন্ডারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ থেকে শুরু করে যুবদল, ছাত্রদল এবং কৃষক দল থেকে শুরু করে বাংলাদেশের সকল সেক্টরের প্রশাসনকে থেকে শুরু করে সাংবাদিক ভাইদেরকে শুরু করে যে অত্যাচারগুলো আপনারা জাল বিস্তার করেছিলেন, আজকে সেই হাসিনার দূষণগুলো এই বাংলাদেশ থেকে প্রায় পালিয়ে গেছে। আর বাকি যে দূষণগুলো আছেন তাদের বাংলাদেশের মাটিতে দায় হবে না। এই গণহত্যাকারী ক্ষমতা লোভী ভোট চোর শেখ হাসিনাকে জানান, আরে 16টি বছর তুমি এই ক্ষমতার চেয়ারের জন্য এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে ছাত্রদের উপর যে সন্ত্রাসী হামলা, যে হত্যাকাণ্ড, বিএনপি যুবদল ছাত্রদলের উপর যে মামলা হামলা মিথ্যা অপবাদ দিয়ে এই বাংলাদেশের প্রতিটা জেলায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বৈষম্য ছাত্রদের উপর যে হত্যাকাণ্ড চালিয়েছ, তোমার এই দেশের মাটিতে জায়গা হবে না। এই বাংলাদেশের জনসাধারণ, এই বাংলাদেশের জনগণ তোমার ফাঁসি চায়। এই বাংলাদেশের জনগণ তোমার এবং তোমার দূষণদের, তুমি গণহত্যাকারী, তুমি এই ভোট চোর শেখ হাসিনা, ক্ষমতা লোভী স্বৈরাচার, এই মুসলিম বিদ্বেষী তুমি শেখ হাসিনা, তোমাকে বলে যেতে চাই তুমি এবং তোমার দেশদের এই বাংলাদেশের মাটিতে শেষ হবে না। আমাদের বাংলাদেশের জনগণ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনে, আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে এনে আবার আমাদের এই বাংলাদেশের নতুন ভাবে এই দেশের শান্তি শৃঙ্খলতা বজায় রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরের মতো ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগকে বিতাড়িত করে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনবেন, ঠিক কিনা? আপনারা কি সাথে থাকবেন? এই খুনি হাসিনার বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়ে সবাই এই গণহত্যাকারীর এই বাংলাদেশের প্রতিটা সেক্টরে প্রতিটা জেলায় জেলায় আন্দোলন করে তুলুন। এই খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ক্ষমতা লোভীর ফাঁসি চাই, স্বৈরাচারের ফাঁসি চাই। এখন বর্তমান বাংলাদেশে এই স্বৈরাচারের দূষণ, গণহত্যাকারীর দূষণ এখনো পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা জেলায় এখনো পর্যন্ত আছে। তাই আমরা যুবদলকে শক্তিশালী করে এই পুরনগর ইউনিয়ন প্রতিটা ওয়ার্ড পর্যায়ে আমরা সবাই সংগঠিতভাবে এই দলকে শক্তিশালী করে উত্তর সাতকারিয়াকে শহীদ ভাই এবং আজিজ ভাই এবং এই উত্তর সাতকারিয়া যুবদলকে আরো গণতন্ত্রমূলক ভাবে আমরা এই শক্তিশালী করে দেশ নায়ক তারেক রহমানকে আমরা উপহার দেব। এই বাংলাদেশের
যেন স্বাধীন সুস্থ সুন্দর একটা আমরা রাষ্ট্র পাই। আমরা এই গণহত্যাকারী খুনি হাসিনাকে বিতাড়িত করে এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করে এবং আমাদের উত্তর সাতক্ষীরা যুব দলকে শক্তিশালী করে আমাদের পুরনগর ইউনিয়ন যুব দলকে গণতন্ত্রমূলক ভাবে শক্তিশালী করে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাই আপনারা ভয় পাবেন না। এই পূরণ করে আমার উপর যে হত্যাকাণ্ড চালিয়েছে আমি এবং আমার সহযোদ্ধা যুবদল ছাত্রদল দলের উপর যে হুমকি তমকি আপনারা দিতেছেন আপনাদের জায়গায় পূরণগড় মাটি থেকে হবে না। আমরা এই পূরণগড় থেকে যারা আছেন এই হত্যাকারী খুনি হাসিনার দূষণ যারা আমাদের সহযোদ্ধাদের উপর হুমকি দিতেছেন, যাদের উপর অত্যাচার করেছেন এই 16টি বছর ধরে যে অত্যাচারগুলো করেছেন আপনাদের বিচার একদিন হবে। তবে আমরা ছাত্রলীগ নয়, যুবলীগ নয়, আমরা দলকে সুসংগঠিত করে আমরা এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই এই কুশলদেরকে এই গুরুগড়ের বাড়িতে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের যে 16টি বছর ধরে